মানুষের কি আবার বৈদিক যুগে চলে যাওয়ার প্রয়োজন পড়ছে? কারণ এখন সংসার যেরকম মানুষের জীবন, যে ব্রহ্মচর্যটা তো নেই, কিন্তু বাবার সংসারে থাকা মানে ব্রহ্মচর্য তখন পড়াশুনোর সময়। হ্যাঁ, তারপরে গার্হস্থ গার্হস্থ স্টেপটাই মনে হয় মানুষের আর থাকবে না। গার্হস্থ মানে হচ্ছে বিয়ে করে সংসার করা, সেটা এখন হচ্ছেই না, টিকছেই না কোনো বিয়ে। বানপ্রস্থ, তারপরে যখন বয়স হয়ে গেল, ছেলে পুলে বড় হতে থাকলো, তখন সংসার ছেড়ে বানপ্রস্থে যাওয়ার প্রয়োজন পড়বে। আর সবার শেষে সন্ন্যাস, মানে সর্বত্যাগী সে তখন। হ্যাঁ, এইটার মনে হয় খুব প্রয়োজন পড়ছে এখন। কারণ অনেক সংসার যেটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাচ্ছে, আর কিছু সংসার হয়তো 15-20 বছর করার পরে যিনি গৃহকর্তা তিনি সংসারের অশান্তি এবং অত্যাচারের জন্য তাকে সংসার ছেড়ে যাওয়ার কথা ভাবতে হবে বা হচ্ছে। এবং না চাইলে সে সংসার ছেড়ে গেল, সে বানপ্রস্থই গেল। সন্ন্যাসটা যেতে পারবে কি না আমার সন্দেহ আছে, কিন্তু বানপ্রস্থ অব্দি মানুষ পৌঁছাতে পারবে। সে আগের বৈদিক যুগের সিস্টেমটা এখানে চলে আসলো। অ্যাকচুয়ালি কথা কি, মানুষ যত পুরাকাল থেকে আধুনিক কালে আসতে শুরু করলো, তার একটা জিনিসকে ভর করে মানুষ আসলো, সেটা হচ্ছে বিজ্ঞান। এই বিজ্ঞান এমনই একটা বিষয় যেটা মানুষকে অমানুষ বানিয়ে দিয়েছে। বিজ্ঞানের উপযোগিতা, বিজ্ঞানের সব কিছু, মানে তার সব যে সাপোর্ট, যা তাকে মানুষকে যে সুযোগ সুবিধা করে দিয়েছে বিজ্ঞান, তাতে মানুষ থেকে অমানুষে পরিণত হয়েছে। তার মানে আবার সেই ব্যাক করে সেই মানুষের জায়গায় পৌঁছতে গেলে তাকে কী করতে হবে না, এই সমাজ ব্যবস্থাকেই ত্যাগ করতে হতে পারে। কারণ এই সমাজ হচ্ছে বিজ্ঞানের উপর ভর করে রয়েছে সমাজ, এবং বিজ্ঞানকে ত্যাগ করতে হলে সমাজকে ত্যাগ করে তাকে সেই পুরাকালের জায়গায় গেলে সে আবারও সেই সুখ শান্তি সব নির্মাণ লাভ করতে পারবে, আশা করা যায়। তাই নয় কি?